এটা কি আমাদের সাজসজ্জার কারণে? না, আমাদের ইজ্জত, আমাদের সম্মান তো একমাত্র ইসলামের কারণে। মোহতারাম মেহমান বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ইতিহাস তুলে ধরলেন। তিনি বললেন, আমরা কি ছিলাম? আমরা তো বিভিন্ন পেশায় এবং বিভিন্ন রকমের বাজে নেশায় আমরা মত্ত ছিলাম। ইসলাম পূর্ব যুগে আমরা সেই এমন জাহিলিয়াত, এমন বর্বরতার মধ্যে আমরা ডুবেছিলাম যে আমরা আপসের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, আমরা একে অপরের অধিকার হরণ, একে অপরের সম্পদ আত্মসাৎ এবং নানা রকমের গর্হিত কর্মকাণ্ডে আমরা লিপ্ত ছিলাম। মদ, জুয়া, এভাবে মানব হত্যার ক্ষেত্রে চরম আমরা অধঃপতনের শিকার হয়েছিলাম। কন্যাদেরকে আমরা জীবন্ত মাটি খুঁড়ে মাটির মধ্যে পুঁতে তাদেরকে আমরা হত্যা করতাম। এই ছিল আমাদের। আমরা না আমাদের খালিক মালিককে চিনতাম, না আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে আমরা জানতাম, না আমাদের জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য আমরা করতাম। এইভাবে চরম অজ্ঞতা আর গর্বতার মধ্যে আমরা ডুবেছিলাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আবির্ভূত হলেন। তিনি আমাদের সামনে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরলেন, আমাদেরকে সুন্দর জীবনের সন্ধান দিলেন, আমাদেরকে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বুঝিয়ে দিলেন। সেই ইসলামকে যখন আমরা গ্রহণ করলাম, সে আল্লাহকে যখন আমরা গ্রহণ করলাম, সে আল্লাহর প্রতি যখন আমরা যথাযথ বিশ্বাসী হলাম, আর ইসলামকে আমাদের জীবনে যখন আমরা ফিট করে নিলাম, ইসলামকে যখন আমাদের জীবন অনুসরণ শুরু করলাম, তখন আমাদের জীবন পরিবর্তন হয়ে গেল। যেখানে আমাদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, এই ইসলামকে জড়িয়ে করে ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত জাতি বানিয়ে দিলেন, গৌরবান্বিত জাতি বানিয়ে দিলেন। আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের প্রভাব প্রতিপত্তি গোটা বিশ্বে প্রতিষ্ঠিত হলো। মেহমান বলেন, এই ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল বলে গেছেন, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাই। ইসলাম যে গ্রহণ করে সেই সবার উপর প্রভাব বিস্তার করে। ইসলাম মানুষকে প্রভাবশালী বানায়, ইসলাম মানুষকে ইজ্জতওয়ালা বানায়। ইসলামের উপর কারো প্রভাব প্রতিষ্ঠিত হয় না। মেহমান বলেন, আজকে সারা পৃথিবী মুসলমানদেরকে নিয়ে ভীত সন্ত্রস্ত। আজকে গোটা পৃথিবীর মুসলমানদেরকে নিয়ে ভয় করে কেন? কারণ একটাই, সেটা হলো ইসলামই হচ্ছে ওই দিন ধর্মের নাম, যে দিন ধর্ম মানুষকে সম্মানিত করে, গৌরবান্বিত করে এবং সব কিছুর উপরে মানুষের প্রভাব প্রতিষ্ঠিত করে। সেই জন্যই আজকে ইসলামকে সবাই ভয় করে, মুসলমানদেরকে সবাই ভয় করে। क्या आप जानते हैं इस्लाम किसे कहते हैं? इस्लाम नाम है तीन चीजों के मजमूए का। नंबर एक, अपनी इबादत को दुरुस्त समझना। नंबर दो, अपने अखलाक को दुरुस्त समझना। नंबर तीन, अपने मामलात को दुरुस्त समझना। इन तीनों चीजों को दुरुस्त समझने का नाम इस्लाम है। सबसे पहली चीज क्या? इबादत क्या दुरुस्त समझना। इबादत में सबसे ज्यादा की जाने वाली इबादत नमाज है। नमाज को ले लीजिए, हम नमाज पढ़ते हैं रोजाना 5 टाइम, दिन रात में 5 जगह नमाज पढ़ते हैं। नमाज हम किस तरह पढ़ते हैं और किस तरह पढ़नी चाहिए, नमाज पढ़ने का तरीका शरीयत में ये बताया है कि तुम अल्लाह के लिए नमाज पढ़ते हो, ज्यादा नमाज पढ़ते हो तो अल्लाह की तरफ तुम्हारा ध्यान होना चाहिए। अल्लाह की तरफ हमारा ध्यान होना चाहिए। जो खुशू और खुशू के साथ नमाज पढ़नी चाहिए। वही नमाज हमारी जानदार होगी जो अल्लाह की तरफ ध्यान लगाकर पढ़ी जाए, और जो लापरवाही के साथ नमाज पढ़ी जाए, सिर्फ उनका बैठक के दी जाए, वो नमाज नहीं है। नमाज की हकीकत और रूह से खाली नमाज होगी वो, और उस नमाज का वो असर हमारे ऊपर नहीं होगा। हदीस पाक के आता मेरे को हदीस पाक है। अल्लाह ताला ने नमाज का फायदा ये बताया है, नमाज बेहयाइयों से रोक देती है, बेहयाइयों से बुरे कामों से रोक देती है।
जो नमाज सही तौर पर पढ़ता है, नमाज का असर उस पर ये पड़ता है कि बुरे कामों से बचने लगता है, बेहाई के कामों से, गुनाह के कामों से, अल्लाह की बगावत से, अल्लाह की नाफरमानियों से बचने लगता है वो। ये नमाज मेरे मोहतरम, आज हमारी नमाज क्या है जी? हम नमाज पढ़ते हैं शुरू से आखिर तक, एक मरतबा भी हमारा ध्यान अल्लाह की तरफ नहीं जाता। हम नमाज पढ़ते हैं, हमारा ख्याल बाजार में चलता रहता है। हम नमाज पढ़ते हैं, हमारा ख्याल दोस्त अहबाब में रहता है। हम नमाज पढ़ते हैं, हमारा ख्याल शादी ब्याह में रहता है। हम नमाज पढ़ते हैं, हमारा ख्याल लड़ाई झगड़े की तरफ रहता है। वो कई चीजों की तरफ हमारा ख्याल जाता है नमाज की हालत में। मेरे मोहतरम बुजुर्गों, इसी हालत में पहली नमाज हमारी हो जाती है। जिस अल्लाह के लिए नमाज पढ़ते हैं, उस अल्लाह का नमाज कीजिए, ये भी तो ढंग नहीं आता। जो नमाज क्या होगी? इसीलिए जो यही हदीस में आ रहा है, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का इरशाद है, मन लम कनहु सलातहु अनिल मुनकर फला सलात, जिसकी नमाज उनको मुनकर दे, विरोध कामों से न रोक सके, उसकी नमाज ही नहीं है, उसकी नमाज कामिल नमाज नहीं है, वो नाक़िस नमाज है। जिसकी नमाज में अल्लाह की तरफ ध्यान बिल्कुल न जाए, उसकी नमाज ही नहीं है। मेरे मोहतरम बुजुर्गों, हमारे आदत देवबंद के सादत शेखुल अली हज़रत मौलाना सैयद अनवर शाह कश्मीरी रहमतुल्लाह अलैह फरमाया करते थे, ये उनका ज़ाती ख्याल है, वो फरमाते थे कि अगर किसी को उसकी नमाज में ज़रा सी देर के लिए भी अल्लाह की तरफ ध्यान नहीं गया, उसकी नमाज को लौटा देना चाहिए, उसे अपनी नमाज को लौटा लेना चाहिए। वो नमाज क्या हुई? नमाज ही नहीं हुई। अल्लाह के लिए नमाज पढ़ी थी, अल्लाह की तरफ एक मिनट भी ध्यान नहीं किया उनका, नमाज को लौटा लेना चाहिए। ये फतवा नहीं है, ये उनकी ज़ाती राय है। फतवा तो वही है कि नमाज हो जाएगी अगर रुकू किया, सजदा किया, सही किया, कुरान सजदा सब कुछ सही कर लिया, नमाज हो जाएगी उसकी। लेकिन हज़रत मौलाना बड़े मुत्तकी परहेज़गार थे, वो फरमाया कहते थे कि ऐसी नमाज अल्लाह की तरफ थोड़ी देर के लिए भी ध्यान नहीं गया, उसे अपनी नमाज लौटा देना चाहिए। मेरे मोहतरम बुजुर्गों, नमाज एक ऐसी इबादत है कि बहुत अल्लाह ताला की तरफ ध्यान लगा कर पढ़ने की जरूरत है। हमारे उलमा किराम ने इसके लिए एक तरीका बताया है। अगर किसी को बार बार नमाज में ध्यान किसी तरफ जाता है तो नमाज पढ़ते वक्त वो ये अमल करे, जब खड़ा कुरान की आदत से रहे तो अपनी सजदगाह की तरफ निगाह रखे, जब रुकू में जाए तो दोनों कदमों की पुष्ट में निगाह रखे, और जब सजदे में जाए तो अपनी नाक की तरफ निगाह रखे, और जब खादे में बैठे तो अपने गोद की तरफ निगाह रखे। इस निगाह रखने से ख्यालात इधर उधर नहीं हटते हैं, अल्लाह की तरफ ध्यान बना रहता है। इस पर बहुत से बुजुर्गों ने तजर्बा किया है, आप भी तजर्बा करके देखें। इस तरह से अगर आप नमाज पढ़ने लगे तो इंशाअल्लाह हमारी नमाज तकसीर के साथ होने रहेगी, और वो नमाज जानदार होगी, कामिल होगी, और ज़्यादा अजर सवाब वाली होगी, और हमारी ज़िंदगी पर भी असरअंदाज होगी। मोहतरम मेहमान बोलें যে ভাই, এই যে ইসলাম যার কথা আমরা বললাম, যে ইসলামের কারণেই আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের প্রভাব প্রতিপত্তি। এই ইসলাম জিনিসটা কি? ইসলাম কাকে বলে? ইসলাম ধর্মের সারাংশ, সার নির্দেশটা কি? আমি এটা আপনাদের সামনে বলতে চাই। ইসলাম নামক যে দিন ধর্ম আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই ইসলাম নামক দিন ধর্মের সার নির্যাস, সারাংশ এবং সার ফল হলো তিনটা জিনিস ঠিকঠাক করে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। এক নাম্বার হলো বান্দেগি, ইবাদত বান্দেগি ঠিক করে নেওয়া। আল্লাহ তাআলার তরফ থেকে একজন বান্দা হিসেবে আমাদের উপর যে ইবাদত বান্দেগি আরোপিত হয়েছে, সেই ইবাদত বান্দেগিকে ঠিক করে নেওয়া,
সেটাকে ঠিকঠাকভাবে আদায় করা, এটা হলো ইসলামের 1 নম্বর বিষয়। যে জিন্দেগির মধ্যে বান্দেগিকে শুধরে নেওয়া, বান্দেগিকে ঠিকঠাক মতো করা। আর 2 নম্বর হলো আমাদের যে আখলাক চরিত্র, স্বভাব চরিত্র, আচার আচরণ, এই আখলাক চরিত্র, স্বভাব, আচার আচরণকে সংশোধন করে নেওয়া, শুধরে নেওয়া, ঠিকঠাক করে নেওয়া, এটা হলো 2 নম্বর ইসলামের সার নির্দেশ কথা। আর 3 নম্বর হচ্ছে আপনার লেনদেন, আমাদের আয় উপার্জন, এই লেনদেন এবং আয় উপার্জনটাকে এটাকে সংশোধন করে নেওয়া। মোহতারাম মেহমান বলেন ইসলামের সারাংশ হলো এই 3 জিনিস। 1 নম্বর ইবাদত বন্দেগী ঠিকঠাক করে নেওয়া, শুধরে নেওয়া, দুরুস্ত করে নেওয়া। আর 2 নম্বর হচ্ছে আখলাক চরিত্র, স্বভাব, আচার আচরণকে শুধরে নেওয়া। আর 3 নম্বর হলো লেনদেনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া। এই 3 জিনিসের মধ্যে 1 নম্বরই হলো ইবাদত বন্দেগী। মেহমান বলেন ইবাদত বন্দেগীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই নামাজের গুরুত্ব ইসলাম সবচেয়ে বেশি দান করেছে। এই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে বলা হয়েছে, আদায় করতে বলা হয়েছে। এই নামাজকে খুশু খুজুর সঙ্গে আদায় করতে হবে। এই নামাজকে প্রকাশ্য এবং আধ্যাত্মিক এই দোনো দিক থেকে ধ্যানমগ্নতা, একাগ্রতা, একনিষ্ঠতার সাথে এই নামাজ আদায়ের চেষ্টা করা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন মুমিনের জীবনে ইবাদত হচ্ছে নামাজ। মুহতারাম মেহমান বলেন এই নামাজের মধ্যে ধ্যানমগ্নতা জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্নতার সাথে ইবাদত নামাজ আদায় করার জন্য বলেছেন। যে ব্যক্তি ধ্যানমগ্নতার সাথে নামাজ আদায় করবে সে ব্যক্তি নামাজের সুফলগুলো পাবে। আর যদি নামাজ ধ্যানমগ্নতার সাথে আদায় না হয় তাহলে নামাজে যে কল্যাণ আছে, নামাজে যে সুফলগুলো আছে, সেই সুফল এবং নামাজের কল্যাণ থেকে সে উপকৃত হতে পারবে না, সে বঞ্চিত হবে। মেহমান বলেন নামাজ যদি নামাজের মতো পড়া হয় তাহলে এই নামাজের সবচেয়ে বড় যে সুফলটি সেটা হলো এই নামাজ বান্দাকে সব রকমের অন্যায়, অপরাধ, পাপাচার, অনাচার থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ সব রকমের অশ্লীলতা, বেহায়াপনা, সব রকমের যৌনতা, অনৈতিক অন্যায় অপরাধ থেকে এবং অন্যান্য যত গঠিত কর্মকাণ্ড, পাপাচার, অনাচার আছে, অপরাধ আছে, এগুলো থেকে নামাজ বিরত রাখে। মুহতারাম হাজিরিন, আজকে আমরা নামাজ তো পড়ি কিন্তু নামাজের এই সুফল, নামাজের কল্যাণ থেকে আমরা বঞ্চিত। এর কারণ হচ্ছে নামাজে ধ্যানমগ্নতার অভাব। নামাজ তো পড়ি ঠিকই কিন্তু নামাজের মধ্যে আমাদের মনোযোগ চলে যায় নানান জিনিসের মধ্যে। নামাজ পড়ছি, আমার মন চলতেছে সংসারে, পরিবারে। নামাজে দাঁড়িয়ে আছি, আমার মন চলে গেছে ব্যবসা বাণিজ্যে। নামাজ পড়তেছি, আমার মন চলে গেছে আমাদের ঝগড়াঝাটি, বিবাদ, বিসংবাদের মধ্যে। নামাজ পড়তেছি, নামাজের ভিতরে আমার মন চলে গেছে কোথায় কোথায় মার্কেটে, শপিং সেন্টারে। এভাবে নামাজের মধ্যে আমাদের মনোযোগ বসছে না। এজন্য নামাজের মধ্যে মনোযোগ আনতে হবে, নামাজের মধ্যে মনোযোগ বসাইতে হবে। এই নামাজের মধ্যে যদি মনোযোগ বসানো যায়, ধ্যানমগ্নতা আনয়ন করা যায়, তাহলে নামাজের সুফল পাওয়া যাবে। আজকে আমরা নামাজ পড়ি কিন্তু অন্যায় আর পাপাচার মুক্ত জীবন পাচ্ছি না, কেন? নামাজের মনোযোগের অভাব। আল্লাহ রাসূল হাদিসে বলছেন মাল্লাম তামনাহু সালাতুহু, আল্লাহ যার নামাজ ডাকে, আল্লাহ রাসূল বলেন যার নামাজ ডাকে অন্যায় থেকে দূরে রাখো না, ফালা সালাত, তার তো নামাজই হলো না। এই জন্য নামাজ ধ্যানমগ্নতার সাথে আদায় করতে হবে। মুহতারাম মেহমান আরো বলেন দারুল উলুম দেওবন্দের যিনি শেখুল হাদিস ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক উঁচু মাপের আল্লাহর ওলি ছিলেন, অনেক উঁচু মাপের বুজুর্গ ছিলেন। তার একটি বৈশিষ্ট্য ছিল এটা যে ধ্যানমগ্নতার সাথে নামাজ আদায় করা, এটা ছিল তার একটা বিশেষ বৈশিষ্ট্য। এটা ছিল তার সবচেয়ে বড় বুজুর্গি, যে ধ্যানমগ্নতার সাথে নামাজ আদায় করতে পারা। এই জন্য হযরত তার অবস্থান থেকে
বলেছেন, যদি এটা ফতোয়া না, ফতোয়া হলো কোন ব্যক্তি যদি নামাজ পড়ে দাঁড়ানো তার ফরজ আদায় করেছে, রুকুর ফরজ আদায় করেছে, সিজদার ফরজ আদায় করেছে, বৈঠক করেছে, তাহলে তার ফরজ আদায় করে যদি কেউ নামাজ পড়ে প্রকাশ্যে তার নামাজ হয়ে গেছে, এই কথাই তো ফতোয়া দেওয়া হবে। এই কথা বলা হবে না যে তুমি নামাজকে আবার রিপিট করো, আবার দ্বিতীয়বার করো, আবার পুনরায় করো। কিন্তু হযরত আনোয়ার শাহ কাশ্মীর রাহমাতুল্লাহি আলাইহি তার যে সুউচ্চ অবস্থান ছিল নামাজে ধ্যানমগ্নতা, সে অবস্থান থেকে তিনি বলেছেন কেউ যদি নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে তার মনোযোগটা পুরো নামাজে ছিল না, বরং কিছু সময়ের জন্য হলেও তার নামাজে মনোযোগটা হটে গেছে, অন্য কোনো দিকে লেগে গেছে, তাহলে তার উচিত ওই নামাজকে আবার পুনরায় আদায় করা। এই এমন গুরুত্ব দেওয়া হয়েছে নামাজের ব্যাপারে। মুহতারাম হাজিরিন, এই জন্য নামাজকে ধ্যানমগ্নতার সাথে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো নামাজের মধ্যে ধ্যানমগ্নতার সৃষ্টি কিভাবে হবে? এই জন্য হযরত বলেন, একটা অভিজ্ঞতা, একটা তাজরিবা, একটা অভিজ্ঞতা থেকে বলছি, এটা আপনারা করে দেখতে পারেন। আমি এই অভিজ্ঞতা কাজে লাগিয়েছি, এই নিয়মটা, এই পদ্ধতিটা আমি কাজে লাগিয়েছি, কাজে লাগিয়ে আমি দেখেছি এর উপরে নামাজের ধ্যানমগ্নতা আসে। সেটা হলো যে মাসআলা আছে, নামাজ যখন কেউ দাঁড়াবে তখন সে দাঁড়ানো অবস্থা তার দৃষ্টি তার সেজদা জায়গার মধ্যে রাখবে। যখন রুকুতে যাবে তখন তার দৃষ্টি পায়ের উপরে রাখবে, যখন সে রুকুতে যাবে পায়ের উপরে রাখবে, যখন সে সেজদা যাবে তো নাকের দিকে তার দৃষ্টিতে রাখবে, যখন সে বসা অবস্থা থাকবে তার কোলের মধ্যে তার দৃষ্টি রাখবে। এভাবে পুরো নামাজটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে দৃষ্টি রাখতে বলা হয়েছে, এভাবে দৃষ্টি নিবদ্ধ রেখে, আবদ্ধ রেখে, দৃষ্টিকে এভাবে সীমাবদ্ধ রেখে যদি আমি আপনি নামাজ আদায় করতে পারি, তাহলে এটা নামাজের মধ্যে ধ্যানমগ্নতা অর্জনের জন্য বড় সহায়ক হবে। মুহতারাম মুফতি সাহেব হুজুর মাদাল্লাহু জিল্লাহু বলেন যে এভাবে নামাজ পড়লে অভিজ্ঞতা বলছে, অভিজ্ঞতা থেকে বলছি, যেভাবে নামাজ পড়লে নামাজের ধ্যানমগ্নতা এটা সহজে অর্জিত হয়। আপনারা এটা চেষ্টা করবেন, কবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। जिस तरह नमाज इबादत है और मालूम ये सब है, इसी तरीके से रोजा रखना भी एक इबादत है। रमजान में रोजा रखना हमारे लिए बहुत बड़ा जाता है। जिस तरह नमाज को दुरुस्त रखना जरूरी है, इसी तरीके से अपने रोजों को भी दुरुस्त रखना जरूरी है। रोजों की जो चीज क्या है का मतलब ये है कि हम पेट के रोजे के साथ साथ अपनी जबान का भी रोजा रखें। रोजा रख करके हम किसी से लड़ाई झगड़ा न करें, किसी से गाली गलौज न करें, किसी से मेरी देरी न करें और किसी से मारपीट न करें, किसी से हाथापाई न करें, किसी की गीबत न करें, किसी की इज्जत पर बट्टा न लगाएं और किसी की तौहीन न करें। और जितने भी गलत काम है, तमाम गलत कामों से रोजा रखने की आदत में बचते रहें। रोजा जब भी हमारा होगा सही जबकि हम रोजे से आदाब और समाज से पूरा करते हुए रोजा रखें। अगर हमने रोजा रख करके बदपरहेजी की, लड़ाई भी लड़ते रहे, गालियां भी बकते रहे, एक दूसरे को मारपीट भी करते रहे, तो हमारा वो रोजा काबिल कबूल नहीं होगा। और रोजे का जो फायदा है लअल्लकुम तत्तकून, कि हमारे अंदर तकवा पैदा हो, ये फायदा भी हासिल नहीं होगा। रोजे का फायदा तभी हासिल होगा जबकि हम अपनी जबान का भी रोजा रखे, अपनी जबान से किसी को बुरा भला न दें, अपनी जबान से किसी की गीबत न करें, अपनी जबान से किसी की इज्जत पर बट्टा न लगाएं और अपनी जबान से गाली गलौज न करें। इन तमाम चीजों से परहेज करना हमारे लिए जरूरी है। तो इन चीजों का लिहाज करना रोजे की हालत में जरूरी है। हदीस पाक में आता है, अगर रोजा रखो और तुम्हारे पास कोई लड़ाई झगड़ने वाला करने वाला आ जाए
تم مجھ سے یہ کہہ دو، میں روزے سے ہوں۔ روزے دار دعا نہیں کرتا ہے، روزے دار لڑائی نہیں کرتا ہے، روزے دار لڑائی کرنے والے کا جواب لڑائی کے ساتھ نہیں دیتا ہے۔ یہ عدم بتایا گیا ہے بخاری شریف کی حدیث سے میرے محترم بزرگوں۔ یہ ہماری گھبراہٹ نہیں کرنا چاہیے، روزے کی حالت میں بہت واقعیہ زندگی گزارنی چاہیے۔ کسی کے ساتھ کوئی بدتمیزی کی بات، گالی گلوچ کی بات نہیں ہونی چاہیے زبان سے۔ زبان کی حفاظت کرنا سمجھتا ہے بہت ضروری ہے، زبان کی حفاظت کرنا تو آدمی کے لیے ہر وقت ضروری ہے، لہذا ہمیں ہر وقت اپنی زبان کو غلط چیزوں سے بچانا چاہیے۔ حدیث پاک میں آتا ہے کہ حسن گرامی میں لطفت ہوں مالا جانی، ترمذی شریف کی حدیث ہے۔ اسلام کے محاسن میں، اسلام کی خوبیوں میں سے، اسلام کی میرٹ میں سے یہ بات ہے کہ اسلام والا، اسلام کا ماننے والا جو ہے وہ کوئی لالچی بات نہ کہے، لالچی کام نہ کرے، لالچی بات کہے، مسلمان کی شان میں نہیں ہے۔ بخاری شریف کی حدیث ہے من کان یؤمن باللہ والیوم الآخر فلیقل خیرا، اور یہ جو شخص اللہ پر ایمان رکھتا ہے اور قیامت کے دن پر ایمان رکھتا ہے، اسے چاہیے کہ جب وہ بولے کوئی بات تو اچھی بات بولے، خیر کی بات بولے، نصیحت کی بات بولے، کام کی بات بولے۔ فلیقل خیرا، اور یہ سن اگر اچھی بات نہیں بول سکتا ہے مجھے چاہے کہ خاموشی اختیار کرے، لیکن غلط بات بول کر کے، لالچی بات بول کر کے اپنی زبان کو گندا کرنا، یہ روزے کے منافی ہے، روزے کے خلاف بات ہے، روزے سے اجر و ثواب کو ختم کرنے والی بات ہے۔ اس لیے میرے محترم بزرگوں، روزہ بھی جب رکھا جائے گا تو روزہ اسی طرح سے رکھا جائے گا کہ صحیح طریقے یا جو صحیح شرائط بتائے گئے ہیں ان شرائط کے ساتھ روزہ رکھا جائے۔ نیک آدمی وہی ہے میرے محترم بزرگوں جو ہر وقت برائی بیان کرنے سے، غیبت کرنے سے، لڑائی جھگڑا کرنے سے بچتا رہے۔ وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما۔ نیک بندے اللہ کے وہی ہیں جو زمین پر چلتے ہیں، جو توازن کے ساتھ چلتے ہیں، عاجزی اور انکساری کے ساتھ چلتے ہیں، بھٹکتے ہوئے، اتراتے ہوئے، تکبر کا اظہار کرتے ہوئے نہیں چلتے ہیں۔ وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ، اور جب اس میں لڑائی لڑنے والے مخاطب ہوتے ہیں لڑائی لڑنے کے واسطے تو قَالُوا سَلَامًا، تو اس کی لڑائی کا جواب لڑائی کے ساتھ نہیں دیتے، اس کی بدتمیزی کا جواب بدتمیزی سے نہیں دیتے، اور اس کے گالی گلوچ کا جواب گالی گلوچ سے نہیں دیتے، بلکہ یوں کہتے ہیں السلام علیکم، تم پر سلام کی ہو اللہ کی، اور یہ کہہ کر آگے چلے جاتے ہیں۔ اس سے رہتے نہیں ہیں، اس سے لڑتے نہیں ہیں، اس کی بات کا جواب نہیں دیتے ہیں، بلکہ سلامتی کی دعا دے کر کے آگے چلے جاتے ہیں۔ یہ ہے جنگان میں اشارت میں روزہ رکھنے کی حالت میں تو اور بھی اشارت ہماری کامل مکمل ہونی چاہیے۔ روزہ رکھ کر کے اپنے روزے کو خراب نہ کریں، گالی گلوچ کرتے اور برائی کرتے، توہین کرتے، عادت کرتے، کبھی اپنے روزے کو خراب نہیں کرنا چاہیے۔